গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? ভালোই আছো? আমি সকাল সকাল উঠে দেখো ঘরটারগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড়টা দিয়ে নিলাম, প্রত্যেকটা ঘরে ঝাড় দিলাম। এটা হচ্ছে ডাইনিংটা ঝাড় দিচ্ছি আমি। ঝাড় দিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে বড় ঘরটাও ঝাড় দিয়ে নেব। দেখো আমি ঝাড় দিচ্ছি। আজকে একটু দেরি করেই উঠেছি, যেহেতু রোববার আজকে, ওই জন্য একটু দেরি করে উঠেছি। চলো এটা ঝাড় দিয়ে নিই, পরের ঘরটাও ঝাড় দিতে হবে। দেখো পরের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি। জানলাটা একটা দিক খোলা হয়েছিল আর একটা দিক খুলিনি, মা অবশ্য উঠে খুলেছিল। আমি এখন পুরো জানলাটা খুলে দিচ্ছি আর ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর ঝাড় দেওয়ার সময় জানলাটাও একটুখানি ঝুল ঝেড়ে নিচ্ছি, অনেক সময় ঝুল টুল পড়ে তো একটু ঝেড়ে নিচ্ছি জানলাটা। দেখো ওই যে জানলাটা দেখো, ওই যে খুলছি আমি। এবার খুলে দিলাম জানলাটা। এইবারে আমি ঘরটার ঝাড় দিয়ে নেব। এই ঘরটা সোফার ওখানটা একটু বলি মতন, তো যেন ওইটা একটু ঝাড় দিতে। দেখো এই দিকটা ঝাড় দিয়েছে, এই দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো ঘরটাই ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড়টা দিলাম। দেখো ঝাড় দিতে তো অনেকটাই সময় লাগে। ওই পাশের ঘরটা তো তাও তোমাদের দেখাইনি। এই পাশের ঘর আর ডাইনিংটাই ঝাড় দিচ্ছি। ঝাড়টা ভালো করে না দিলে না ঘর মোছার সময় আর নোংরাটা নেতার সময় বেঁধে ওঠে, ওই জন্য ঘরটা অন্তত ভালো করে ঝাড় দিয়ে নিই। চলে এলাম আবার এই ঘরে একদম ঝাড় দিয়ে সিঁড়ি ঘর দিয়ে ঝাড়টা দিয়ে একদম বেরিয়ে গেলাম। সামনের গেটটা তোমরা দেখতেই পাচ্ছ। ওই দিকটা একবারে সিঁড়ির নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতেই অনেকটা সময় লাগে সকালবেলা। আর যেহেতু আজকে রোববার একটু দেরি করেই উঠেছি, আমি 7:30টার পরেই ঘুম থেকে উঠেছি। দেখো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখছো, আমি তো বাসি কাজটা অনেক দিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো তো তোমাদের আমি দেখাতে পারি না, সকালবেলা খুব তাড়াহুড়ো করেই কাজ করি। তাই ভাবলাম আজকে একটু দেখাই, যেহেতু ছুটির দিন আছে, তাই তোমাদের সাথে একটু এই কাজগুলো শেয়ার করলাম। বন্ধুরা চলে এলাম ঘর মুছতে। দেখো ঘরটা মুছে নেব এবার আমি। ঘরটারগুলো মুছে এই ঘরটাই মুছে নিচ্ছি। এই ঘরটাই তোমাদের দেখাচ্ছি। সব ঘর আমি মোছা আর দেখাতে পারলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওর জন্য আমি এই ঘরটাই মোছা আর দেখাচ্ছি। ওই ঘরগুলোর মোছা আমার হয়ে গেছে, এটাই বাকি রয়েছে, ওই জন্য এই ঘরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো একটু খাটের তলটা দেখো বসে পড়ে একদম লাঠিটা ঢুকিয়ে মুছছি। খাটের তলটা লাঠি না ঢুকিয়ে মুছলে না এমনি তো মোছা যায় না। দেখো ওইদিকে ভালো করে সোফার নিচ থেকে ওখান থেকে ভালো করে মুছে নিচ্ছি। আর অনেক দিন পরেই তোমাদের আমি এই কাজগুলো দেখাচ্ছি। আমার এখন আর হয় না ওগুলো দেখানো। দেখো এবার আমি সোফার নিচটাও দেখো ওই লাঠিটা ঢুকিয়ে, যে লাঠিটা দিয়ে আর কি ঘর মুছি, সেই সোফার নিচটাও আমি ওই লাঠিটা ঢুকিয়ে ভালো করে মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা এই যে এবার আমি এই দিকটা মুছে নিচ্ছি। আর আমি না ঘর ঝাড় দিয়ে বাইরে অনেকটা কাজ করে এসেছি, সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি। বাইরে মানে সিঁড়ি টিড়িগুলো একটু ধুয়ে দিয়েছি।
আর এই পাশের ঘরগুলো তো আমার মোছা হয়ে গেছে, ওগুলো তোমাদের আর শেয়ার করিনি, তো ভিডিওটা আরও বড় হয়ে যাবে। ওর জন্য আমি একটা ঘরই মুছতে দেখো আমার কত সময় লেগে যাচ্ছে। তা ওই পাশ থেকে মুছলাম দেখলে, আবার এই পাশেও খাটের তলটা মুছেছি, ওটা তোমাদের আর দেখাইনি। দেখো এই যে এবার আমি সামনেটা ভালো করে মুছে নিচ্ছি, দেখো। আর আমার না এই লাঠি দিয়ে থেকে আমার ন্যাতা দিয়ে ভালো হয় মোছাটা, আমার লাঠি দিয়ে ঠিক পোষায় না, কিন্তু তাও আজকে আমি লাঠি দিয়েই মুছে নিচ্ছি, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি। দেখো ঘরটা ভালো করে মুছে নিলাম। মোছা হয়ে গেল এই ঘরটা আমার। বন্ধুরা এই যে চান টান করে চলে এসেছি, তোমরা তো দেখলে সকালে অনেক কাজ টাজ করে নিলাম, নিয়ে চান টান হয়ে গেছে। চান করে এসে এই যে চাও বানিয়ে নিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। চা আজকে 3টেই দুধ চা হয়েছে, এটা শুধু চিনি ছাড়া আছে। আর আজকে হচ্ছে এই যে এই পাউরুটি দিয়ে লাচ্ছা বন দিয়ে খাবো। আর এই যে ডালিয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের ডালিয়া এটা। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো। আর আপনার রান্নাবান্না তো কিছু রেডি হয়নি, তারপর রান্নাবান্না করতে হবে। আর এই যে ঘরটা এখনও গোছানো হয়নি, অনেক কাজই আছে। চলো বন্ধুরা পরে আসছি, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। এখনকার মতন টাটা। বন্ধুরা এই যে দেখো আমার আজকে ভাত হয়ে গেছে, হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো ভাত এই মতন নামালাম ভাত। আর তোমাদের দাদা হয়ে গেছিলো একটু বাজারে, এই যে এগুলো আমার দরকার ছিল, এই যে এগুলো আনা হয়েছে। হলুদ, যে হলুদ, এই যে চিড়ে, এটা ময়দা, এটা হচ্ছে পোস্ত আর হচ্ছে গুড়, এটা হচ্ছে আখের গুড়। এই আর আমি এখন রান্না করব, ভাত হয়ে গেছে। আর এই যে দেখো এই ঝিঙেটা বার করলাম, যদি পচে যায় ঝিঙে। আর এই যে বরবটি বার করেছি, দেখি একটু পোস্ত করব এই দুটো দিয়ে, একটু টমেটো আর শশাটা, এই যে শশাটা খাওয়ার জন্য কাটবো। তাই চলো আমি ঝিঙেটা একটু কেটে নিই। কালকে তো ডাল করেছিলাম, বাঁধাকপির ঘন্ট, ভেন্ডি ভাজা, তোমরা তো দেখেছো। তাই ডাল আছে, বাঁধাকপির ঘন্ট আছে, তাই ভাবছি এই পোস্তটাই করব। তাহলে চলো এটা কেটে নিই, পরে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা এই যে ঝিঙে আর বরবটি পোস্ত করব। আর এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই মিক্সিতে পোস্ত পেস্ট করে নিয়েছি, এই যে। তাহলে চলো পোস্তটা রান্না করে নিই। দিয়ে দেখো জোর বৃষ্টি নেমেছে, দেখো জোর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মনে হয় এবছর আর যাবে না, জোর বৃষ্টি নেমেছে, জোর বৃষ্টি হচ্ছে। কালকে কলকাতায় খুব বৃষ্টি হয়েছে, দেখো আজকে এখানে দেখো কি বৃষ্টি হচ্ছে। দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটোটা দিয়ে একটু টমেটোটা নরম হয়েছে, তারপরে দেখো ঝিঙে আর বরবটিটা দিয়ে দিই। দেখো বন্ধুরা ঝিঙে বরবটি পোস্ত এই যে হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই যে কালকে বললাম না ডাল রয়েছে, বাঁধাকপির ঘন্ট রয়েছে, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর এই যে বাসন বেশি একটা নেই, এখানে রয়েছে আর বাইরে কিছুটা রয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে। দেখো এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বৃষ্টি পড়ছে, বুঝছো। তোমাদের দেখলে আমার রান্নাবান্না হয়ে গেছে, আর কিছু করবো না। চলো পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা দুপুরবেলা তো দেখলে বাসন টাসন সব মাজা মেজে টেজে নিয়েছি, নিয়ে রান্নাঘরটা সব পরিষ্কার করে ফেলেছি। ফেলে আর আমাদের দাদাভাই এসছে 3টের পরে, তারপরে খাওয়া দাওয়া করেছি, করে সব বাসন টাসন মেজে চান করে এসেছি। আর আমাদের বাড়িতে আজকে আবার কে এসছে দেখো, চলো তোমাদের দেখাই। এই দেখো কে এসেছে, কে এসছে এখানে? আমি। তুমি কে?
তুমি কে? ছেলে। ছেলে? তুমি দাদানের ভাই? হ্যাঁ। তাই? আর এই যে মেয়ে এসছে, এই দেখো। আর এই যে চা করেছি, চা করেছি। আর এখানে দেখো ময়দা মেখে লুচি বেলে রেখেছি, এখনও ভাজা হয়নি, এগুলো ভাজবো, চাটা খেয়ে নিই। এই যে দেখো এরা বাড়ি চলে যাচ্ছে, এই যে সোনা জামা পড়ছে। সোনা বাড়ি চলে যাই, ঠাকুর নমস্কার করে বেরো। হ্যাঁ টাটা। এই যে জল খাবে সোনা? দাও তো একটু জল দাও তো। তাহলে বন্ধুরা, তা ওরা তো বাড়ি চলে গেল আমার দেখলে। তা ওরা একটু দরকারে এসেছিলো, গত রোববার তো এসেছিলো, আজকেও এসছে। তা যাই হোক চলে গেছে। গত রোববার তো সকালেই এসেছিলো, আজকে বিকেলে এসছে। তা ওরাও চলে গেছে, বাড়িতে মনে হয় পৌঁছেও গেছে। তা যাই হোক এখনও ফোন করিনি। আর আমার ভিডিওটাও শেষ করা হয়নি। আর ওদেরকে তখন দেখলে না লুচি বেলে রেখেছিলাম, তা লুচি করে দিলাম। আর তো চা করেছিলাম তোমরা দেখলে, তা মেয়েকে তার সাথে সাথে লুচি ভেজে দিলাম, ওরা সব চা দিয়েই লুচি খেয়েছে। আর জনিকে তরকারি করেছিলাম, আমাদের তখন নিরামিষ, তরকারি দিয়ে খেয়েছে। তা যাই হোক সব খেয়ে দিয়ে ওরা তো বাড়ি চলে গেল। এদিকে তোমাদের দাদা ভাইরও খাওয়া হয়ে গেছে, আমার মারও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়ায়নি, এখন তো প্রায় 9টা বাজে। হ্যাঁ তা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, বেলটা অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট।